কি কি মানে একটার সময় টিকিটটা দেওয়ার টাইম মনে করেন জনগণদের কত কষ্ট করতেছে হ্যাঁ একটা সময় টিকিট আছে না আমরা এই এলাকার স্থানীয় কইলে আছে আমরা কত শুনে না কষ্ট লাগে আপনি কই যাবেন যেমন আর কি না না কষ্টটা লাগতেছে মানে কোন জায়গায় যাওয়ার জন্য টিকিট ঢাকা একটা বাজার টিকিট এখানে কি শিডিউল দেওয়া আছে নাকি এইটা সবসময় নিয়ম 1টা বাজে টিকিট দেন এটা কোনো শিডিউল নাই মানে লেখা নাই কোথাও লেখা নাই কোথায় এখন ওরা কই আছে কই এরা এরা কই আছে কোন আছে টিকিটের লিগে মানুষ আসলে দর্শক দেখেন যদিও আমাদের কসবা রেল স্টেশনটা উন্নত হয়েছে কিন্তু রেল স্টেশনের যে পরিচালনাটা এটা উন্নত হয়েছে শৃঙ্খলাটা না ভাই এখনো যদিও রেল স্টেশনটা মানে সম্পূর্ণটাই উন্নত কিন্তু এখানে যে পরিচালনাটা এখন তো উন্নত হয় নাই কারণ কি দেখেন কটা বাজে টিকিট দেওয়ার কথা 1টা বাজে দেওয়ার কথা কাউন্টার 1টা বাজে খোলার কথা তাহলে এখন কয়টা বাজে কোন বাজে 29 1:30 বাজে 1:30 বাজে তো এখনো যে খুলতেছে না তো যারা নাকি এখানে কর্তৃপক্ষ আছে যারা কাজ করতেছে তাদের সম্বন্ধে আপনি কি বলবেন তারা তো এটা ভালো করতেছে না এটা খারাপ এটা খারাপ করতেছে তবে এই যে দেখেন এই কাউন্টারটা এখানে দেখেন অনেক মানুষ কিন্তু এখানে ভিড় করে আছে টিকিট কাটার জন্য ঠিক আছে তবে এখানে আসলে আমি জানি না টিকিট কাউন্টার কিন্তু আমি যতটুকু জানি যে এই রেল স্টেশনের টিকিট কাউন্টার কিন্তু সবসময় খোলা থাকে সবসময় খোলা থাকে না সবসময় খোলা থাকে তবে এটা নাকি 1টা বাজে খোলা থাকার কথা কিন্তু এখন বাজে কটা 1:30 বাজে এখনও খুলতেছে না তো এই হলো অবস্থান ঠিক আছে যদি আমরা স্টেশন যত উন্নত হোক যদি আমাদের রেল স্টেশনের যে কার্যকলাপগুলো আছে পরিচালনাগুলো যদি সঠিকভাবে না হয় আমাদের কোনো লাভ নাই লাভ আছে ভাই সিট ছিল এখানে সিট আসছিল যে কয়টা থেকে কয়টা ট্রেন ছাড়া হয় মনে হয় সিটটা উঠে ফেলাইছে বুঝছেন মানে এখানে কই কোন দিকে কই মাস্টার কোন দিকে তো মাস্টার তাহলে দেখি আমরা একটু কথা বলবো মাস্টার রুমে বলতে হবে না আসসালামু আলাইকুম আঙ্কেলের কথা বলা যাবে এই যে টিকিটের ব্যাপারে এখানে এই যারা নাকি কাস্টমার আছে মানে প্যাসেঞ্জার আছে ওরা বলতেছে যে কাউন্টারটা নাকি 1টা বাজে খোলার কথা ওই যে সামনে যে টিকিট দেই পাবলিক হ্যাঁ তো এখন বাজতেছে আপনার 1:30 কিন্তু এখনও কাউন্টার কোনো লোক নাই যে সাধারণ পাবলিক যারা এখানে ভুগতেছে তো এটা আপনারা কি যে কাউন্টারে টিকিট দেয় ওই 1টার আগেই আসে আজকে হইলো ওর বাসায় আরেকজন যে থাকে ওই বাহির দিয়ে তালা দিয়ে বাইরে চলে গেছিলো আমি লোক পাঠাইছি ওই চলে আসতেছে এই জন্য দেরি হয়েছে তাহলে মানে আপনি বলতেছেন শুধু আজকের জন্য এরকম হয়েছে এটা সবসময় এরকম হয় না না প্রতিদিনই চলে আসে 1টার আগেই কিন্তু ওর বাসায় যে থাকে ওই বাহির দিয়ে লক দিয়ে চলে গেছে তো ওই আরেক জায়গায় গেছে ওই বার হইতে পারে না আমি অফিস থেকে লোক পাঠাইছি ওই চলে আসতেছে আসলে দর্শক এটা হয়েছে অ্যাক্সিডেন্ট বলা যাবে নাকি অ্যাক্সিডেন্ট হ্যাঁ তবে আমি চাইবো যেহেতু আমাদের কসবা রেল স্টেশনটা উন্নত হয়েছে আমরা চাইবো যেহেতু এখানে যারা পরিচালনা করে তারা যেন আমাদেরকে ভালোভাবে ওরকম সুন্দরভাবেই আমাদেরকে অবশ্যই সঠিক সময়ে টিকিট দেওয়া হয় সঠিক সময়ে ইনশাল্লাহ দেওয়া হবে তবে আজকে জানা নাকি এখানে 1টার কথা ছিল কিন্তু 1:30 বেজে গেছে হয়তো যে আঙ্কেল বললো আসলে এটা একটা মিস্টেক অ্যাক্সিডেন্ট বলতে পারেন ঠিক আছে তবে আমি চাইবো যারা নাকি এখানে আমাদের কসবা রেল স্টেশনে কাজ করেন যেন আমাদের জনসাধারণের কথা একটু আমি ওর যে টিকিট দেয় ওটা তো মালিকানা ওরে আমি বলছি প্রতিদিনই 12:30 বাজে এখানে হাজির থাকবে ট্রেনের খবর নিয়ে অনেক সময় দেখা যায় যে ট্রেনটা অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হয় তো এত আগে টিকিট দিলে তো গাড়ি অনেক সময় যেমন গত পরশু দিন 2 দিন ধরে 3টার পরে গাড়ি আসছে তখন তো প্যাসেঞ্জারের সমস্যা এই জন্য গাড়ি ব্রাহ্মণবাড়িয়া আসার পরে টিকিট দেওয়া আরম্ভ করে আচ্ছা তাইলে আপনি তো না প্রথম কিন্তু বলছেন আরেকটা যে ওর বাড়িতে সমস্যা না আজকে সমস্যা ছিল কিন্তু সে প্রতিদিনই 12:30টার মধ্যে চলে আসে অফিসে কিন্তু তখন কর্ণফুলির টিকিট দেওয়ার টাইম কয়টা কর্ণফুলি টিকিট দেওয়ার টাইম তো আপনার 1:30টায় গাড়ি 1টার থেকে দিবে 1টার থেকে দিবে 1টার মধ্যেই প্রতিদিন দেয় আজকে ওর বাসার সমস্যা হওয়ার কারণে এখান থেকে লোক পাঠানো হয়েছে পরে তাহলে গাড়ি 1:30 বাজে আসে এখানে টাইম হলো 1:30 গাড়ির টাইম গাড়ি এখন ব্রাহ্মণবাড়ি আসতেছে গাড়ির টাইম হলো 1:30 আচ্ছা তো এখন যদি মনে করেন যদি ট্রেনটা যদি আইসা পড়তো তাহলে আসছে না সেও খবর নিছে আমিও লোক পাঠাইছি আচ্ছা এখন রেলওয়ে যে সেবা দিছে 131 আগে যেমন আমাদের এই যে পুলিশে নাম্বার ছিল 999 এটা দিয়ে সবাইকে যেমন খবর নেওয়া যেত আপনার 131 রেলে একটা অনলাইন সেবা দিছে 24 ঘন্টা আপনি বাসা থেকে খবর নিতে পারতেছেন কোন গাড়ি কোথায় আছে কতক্ষণ ডিলে আছে আপনার কোনো স্টেশনে আইসা খবর নেওয়ার কোনো কারণ নাই আপনি বাসা থেকে 131-এ 24 ঘন্টা যে কোনো সময় রিং দিবেন কোন গাড়ি কতক্ষণ ডিলে আছে কোথায় আছে
কতক্ষণে পৌঁছবে সঠিক তথ্য সঠিক সময় পাওয়া যায়। আপনি 3 ঘন্টা আগে স্টেশনে এসে বসে থাকার আর এখন আর আগের দিন নাই। এখন অনলাইন সেবা রেলে চালু করছে। আপনি যে কোনো আপনি নিজেও দরকার লাগলে ট্রাই করে দেখেন, 131-এ রিং দিবেন, আপনি 131 আমরা এখানেও লিখে দিছি, কাউন্টারের সামনেও লিখে দিছি, এটা সব জায়গায় দেওয়া আছে। যারা ট্রেনে ভ্রমণ করেন, আপনি বাড়ি থেকে আপনি কোন ট্রেনে যাবেন, 131 রিং দিয়ে আপনি চাবেন আপনি কোন ট্রেনে যাবেন, ওই ট্রেনের নাম বলবেন, সাথে সাথে আপনাকে বলে দিবে ওই ট্রেনটা কোথায় আছে, কতক্ষণ বিলম্ব চলতেছে, ওই হিসাব করে আপনি স্টেশনে আসতে পারবেন। 2 ঘন্টা আগে আইসা কষ্ট করার কোনো লাভ নাই। অনলাইন দিছে তো এখন আসলে আগে থেকে এখন অনেকটা ডিজিটাল হয়ে গেছে। একটু এই যে এদিকে দেখায়, আসলে আঙ্কেল এই জিনিসটা কিন্তু আগে ছিল না। আগে ছিল না। এই যে আঙ্কেল এখানে বসে মনিটর করতেছে আসলে কোন গাড়িটা কোথায় আছে, কোন সিস্টেম নাকি, এটা তো নাকি না, এটা স্টেশনের ডায়াগ্রাম, এটা শুধু স্টেশনের নাকি, এটা মানে ডিজিটাল সিস্টেম আগে ছিল না। এটা ডিজিটাল ছিল না, আগে টিপ দিয়ে দেওয়া যায়, তো এখন আপনার কম্পিউটারের মাধ্যমে চলে, মানে ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো আঙ্কেল তো ভালো থাকেন, ঠিক আছে। তো আমার বিষয় হচ্ছে কি, যারা এখানে আপনারা আছেন অবশ্যই আপনাদের মানে আমাদেরকে একটু ভালো সেবা দেন, ঠিক আছে, কারণ আমরা চাই এটা আর কিছু না। আমরা চাই সবাইকে সেবা দিতে, কিন্তু আমাদেরকে কেউ হেল্প করে না, বুঝছেন নি? কোনো সমস্যা হইলে আমাদেরটাই সমস্যা। না কেন, আপনাদের হেল্প করার জন্য তো আইন প্রশাসন আছে। আইন প্রশাসন পরের কথা, ধরেন আমরা একজন মানুষ এখানে, শুধু আমি একাই আছি, মানুষ আরেকটু দূর মানুষ আসে শতে শতে, কিন্তু ওই একজনে 30 বার জিজ্ঞেস করে, কিন্তু আমি সাথে সাথে মাইকিং করতেছি। 2 মিনিট পরে পরে আমরা 10 মিনিট পরে পরে মাইকিং করি। নিউ একটা গাড়ি কাছাকাছি আসলে আমরা মাইকিংয়ের মাধ্যমে বলে দিই, তারপরও এরা বুঝতে চায় না, আরো বুঝতে চায় না। এইখানেই সমস্যাটা বেশি হয়। আসলে যারা এই কসবা স্টেশনে আসেন, আসার পর এখানে স্যারের রুমে এসে বারে বারে জিজ্ঞেস করেন যে কোন ট্রেনটা কখন আসবে। আসলে কিন্তু ট্রেন আসার আগে এই যে স্যারে যেটা বললো, এখান থেকে মাইক দিয়ে বলা হইতেছে যে ট্রেন কোথায় আছে, কখন আছে। 2 ঘন্টা 3 ঘন্টা আগে স্টেশনে আসার এখন কোনো প্রয়োজন নাই। 131 রেলওয়ে অনলাইন সেবা আছে, আপনি বাসা থেকে গাড়ির খবর নিয়ে আসতে পারবেন। আইসা আপনি 10 মিনিট আগে আসলে হয়। যেমন পাহাড়িকা লেট ছিল, অনেকে ট্রেনের টাইম হয়েছে 11টায়, অনেকে 9টা বাজে চলে আসছে, সে কিন্তু 9টার থেকে 11টা পর্যন্ত আমার সাথে গাড়ি কোথায় আছে, টাইম হলো গাড়ির টাইম 11টায়, পাহাড়িকার টাইম ছিল 11টায়, কিন্তু 9টা বাজে অনেকে চলে আসছে। আইসা ভাই গাড়ি কই আছে, গাড়ি, আমি তখন থেকেই বলতেছি গাড়ি 1 ঘন্টার উপরে লেট আছে, আস্তে আস্তে 1.5 ঘন্টা লেট হয়েছে, কিন্তু আমাকে কিন্তু ওকে 9টা থেকে সেবা দেওয়া লাগছে। এখন তো ওই সেবার কোনো প্রয়োজন নাই। 131 অনলাইন সেবা দিছে, আপনি বাসায় বইয়া জানবেন গাড়ি কতক্ষণ বিলম্বে আসতেছে, ওই সময় মতো আপনি স্টেশন চলে আসবেন। তবে বুঝতে পারছেন আঙ্কেল কিন্তু একবার নয়, বারবার বলতেছে 131-এ কল করেন। কল করার পর আপনি আপনার বাসা থেকে আপনি খবর নিতে পারতেছেন আমরা গাড়িটা বলবেন যে আমি হ্যাঁ কোথায় আছে, চট্টগ্রামগামী, কর্ণফুলী, ঢাকাগামী, পাহাড়িকা, একটুক বললেই হবে। ওরা সাথে সাথে আপনাকে ট্যাগ করে বলে দিবে যে এই গাড়িটা এতক্ষণ আছে, এত মিনিট বিলম্বে আছে, ওই মিনিট হিসাব করে আপনি স্টেশনে চলে আসবেন। তো এই হলো ভাই অবস্থান, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে কি, আসলে আজকের যে টিকিটটা দেওয়ার কথা 1টা বাজে, এটা 1:30 বাজে দিতেছে, কারণ ওনার একটা মিস্টেক, এটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, ঠিক আছে। তো আসলে এরাও চাই সবাইকে সেবা দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখনও দেখি এখনও আসে নাই, আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট। আসলে এখানে যে টিকিট দেয়, ঠিক আছে, ওনার নাকি আজকে বাড়ির মধ্যে একটা সমস্যা, ওনার যে বাড়িতে থাকে ওই বাড়ির সামনে নাকি মানে বাইরে দিয়ে তালা দিয়ে চলে গেছে কে। তো আর ট্রেনও কিন্তু 1:30 বাজে আসার কথা, কর্ণফুলী আসার কথা 1:30 বাজে এখানে, আর আজকে লেট হয়ে গেছে, এখন আছে ব্রাহ্মণবাড়িয়া, হয়তো 2টার পরে আসবে। ওরা জানে, খবর নিয়ে এসে দেয়, এরা পরে আসতেছে। তবে হ্যাঁ, যারা নাকি ট্রেনে কোথাও যাবেন, আমার মনে হয় বাড়ি থেকেই মোবাইলে 131-এ কল করেন, তাহলে হয়তো আপনি জানতে পারবেন। হ্যাঁ, অনেকে জানে না, হ্যাঁ এটা অনেকে জানে না। লোকাল ট্রেন 1টা বাজে টিকিট দেওয়ার কথা, 1টা বাজে টিকিট দিয়ে দিয়ে চলে যাবে, ওর ঝামেলা থাকলে বাড়িতে ঝামেলার মুইটা অসুবিধা নাই। তো লোকজন এনে 12টা থেকে দাঁড়াই আছে, এতগুলি লোকে এনে। তো দেখছেন তো, এই হলো মানে জনগণের ভোগান্তি। আসলে এই জিনিসটা কেউ চোখ হবে না। আমার কথা হলো 1টা বাজে টিকিট দিয়ে চলে যাক, হ্যাঁ টিকিট দিয়ে সে বাসায় গিয়ে বাসা যে ঘুমাক, অসুবিধা নাই। আসলে এটা হচ্ছে কর্ণফুলী না, কর্ণফুলীর কাউন্টার, ঠিক আছে। এটা কারণ কর্ণফুলী কিন্তু একটা মালিকানা, কর্ণফুলী। তো আসলে সরকারিভাবে যেটা আসলে ওইটার সিস্টেম আলাদা, আর কর্ণফুলীর সিস্টেম আলাদা। তবে কর্ণফুলী কাউন্টারে যারা কাজ করেন, আমি তাদেরকে বলবো আপনারা টিকিট দিয়ে বাসায় গিয়ে ঘুমাইতে কেন, অথবা এদেরকে কেউ জিজ্ঞাসা করবে না, হ্যাঁ অথবা দূরে কোথাও গিয়ে ঘুরেন, সমস্যা নেই। এটা টিকিটটা দিয়ে এনে চলে যাক, কোনো সমস্যা নাই। তো এই হলো অবস্থা না, গাড়ি এখন ব্রাহ্মণ আছে, কিন্তু টিকিট এখন যদি গাড়ি চলে আসে, যদি আপনি টিকিটটা ছাড়া উঠেন, তাহলে কিন্তু আপনাকে হয়রানি করবে গাড়ির ভিতরে। অবশ্যই, এটা তো জানি, সেজন্য তো আমরা দাঁড়াই রয়েছি। এটার জন্য কে দায় নিবে? এটার জন্য তো আমি নিজে দায়ী, টিকিটটার জন্য এখন তো বর্তমানে যত লেট হইতেছে, এখন যদি বাইসেস গাড়ি আইয়া পারে, তো আমরা টিকিট ছাড়া উঠতে হইব, কি করবো? তখন তো মনে করেন এটার দায়ভার নিব টিকিট। কিন্তু এটা তো ওই সময় টিকিটগুলো কিন্তু ওই গাড়ির ভিতরে থাকবো না। গাড়ি আখাউড়া থাকলে অনেক সময় বলে ব্রাউনবাড়িয়া থাকলে বলে আশুগঞ্জ,
তো দেখা যাচ্ছে গাড়ি ঢুকে গেছে তো অনেকে এরা কি টিকিট ছাড়া দৌড়ে যায় গাড়ি উঠবো না চট্টগ্রামের ভাড়া আদায় করে আসলে এটা একটা কৌশল, এটা একটা কৌশল মনে করতো। হ্যাঁ নন টিকিট তো টাইম হয়েছে, টিকিটগুলো যে আছে ওর নাকি বাসার মধ্যে সমস্যা, বাসার সমস্যাটা কতটুকু এখন যদি আসে দেখি ওনার সামনে কথা বলবো, দেখি ওনা আসে কিনা এখন, ওনা যদি এখন আসে তাহলে আমরা কথা বলবো। ভাই ভাই একটু টিকিট দিতেছ অনেক আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই এই টিকিট তো দেওয়ার কথা মনে হয় 1টা বাজে, জি ভাই এখন কয়টা বাজে? বাজে মূলত ভাই গাড়ির খবর নিয়ে আমরা টিকিট দিতে পারি না, যেহেতু গাড়ি লেট, যে আমি যেহেতু আগে টিকিটটা সারি তখন গাড়ি লেট হলে আসে টিকিট ফেরত দিতেও স্যার। যদি আমি মনে করেন যে আজকে 5 তারিখ, আজকে 5 তারিখের ডেটটা আমি মারিয়ে দিছি, তো এই টিকিটটা তো আমি কালকে বিক্রি করতে পারবো না ফেরত দিতে আসলে, তখন আসে যাত্রীরা কাউন্টারে গ্যাঞ্জাম করে। ট্রেন তো আপনার 1 ঘন্টা পরে আসুক অথবা 2 ঘন্টা পরে আসুক, ট্রেন তো আসে। ওইটা তো যাত্রীরা বুঝে না, ট্রেন ট্রেন আসে কিন্তু লেট হইলে ওনারা টিকিট ফেরত দিতে স্যার, তখন আমি প্যারাশানির মাঝে ঘুরে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিশেষ আসলে ঝামেলা করতে চাই ওর সাথে বুঝাইয়া বলতে পারে নাই এখন আপনারা বুঝছেন তো আসলে এটা হয়েছে মানে আসলে আমাদের ভুল, মানে ভুল ধারণা, ঠিক আছে? কারণ ট্রেন যদি একটু লেট হয়ে আসে তাহলে অনেক সময় সংরক্ষণ করা ঠিক না, কেননা লোকাল গাড়ি আপনি মনে করেন এটা টাইম ঠিক নাই। এটা যদি কয় 7টা আইবে 11টা, তাহলে ওখান মনে করেন টিকিট কেটে নিয়ে গেল, এই টিকিটটা তোর অপাস তারা নিব না, তাইলে আসলে কিন্তু দোষ কিন্তু তাদের না, তাদের না, দোষ আমাদেরও। এবং কি বলতে পারে নাই, হ্যাঁ সমস্যাটা হয়েছে এখানে আর অন্য ওনা এখানেই ছিল, এই ছিল এখানে ঘুরতে আছে মানে আসলে যদি টিকিটটা কাটার পরে আবার অনেকে বাপাস ফেরত দিতেছে, গাড়ি কনফার্ম হয়ে তারপর টিকিটটা দেয়। তাহলে দর্শক এই হলো অবস্থা। আসলে কাউন্টারের কোনো দোষ নাই, দোষ আছে না এখন এতক্ষণ কিন্তু আমরা ভাবছি যে কাউন্টারের দোষ, কাউন্টার তুষারোপ করছি কিন্তু আসলে এটা গাড়ি আজকে লেট। এটা মিস্টেক, ঠিক আছে? এটা মানুষের বোঝার মিস্টেক। হ্যাঁ তো এই হলো অবস্থা, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।